আপনারা দেখেছেন এক ফাউল লোকে এদেরকে বলে বাউল। এখানে আলেমরা আছেন। বাউল শব্দের বাংলা অর্থ কিন্তু বড় মারাত্মক। আপনারা বাউল শব্দের অর্থ জানেন? বাউল মানে পেশাব। বাউল মানে কি? এরা নামটাও তাদের নিজেদের নাম চয়েস করছে খুব সুন্দর। বাউল, বাউল মানে কি? পেশাব। আমি তো বলি যারা এই বাউল গান বা বাউল সমাজের সাথে সম্পৃক্ত, এরা পেশাবের চাইতে আর অনেক কৃষ্ট। আপনারা জানলে অবাক হবেন। বাউল তত্ত্ব নিয়ে একটু পড়াশোনা করবেন। এরা কোনো ধর্ম পর্যন্ত মানে না এবং যৌনাচার, কামাচার এটাই তাদের মূল তত্ত্ব। এরা এইসব নিয়ে পড়ে থাকে। আপনারা দেখেছেন কিছুদিন আগে আবুল সরকার নামে এক বাউল সরাসরি আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে, আল্লাহকে গালি দিয়েছে। এদেশে যারা মুসলমান, আমি আশা করেছিলাম মুসলমানরা একটা তীব্র প্রতিবাদ করবে, কিন্তু আমি দেখলাম কেউ কেউ তাদের নিজেদের স্বার্থে এদের পক্ষাবলম্বন করেছে। আপনারা এখানে যারা আছেন ভাইয়েরা আমার, একটু ভেবে চিনতে বলেন তো, এই দেশে আপনার নেতা, আপনার নেত্রীর নামে কেউ খারাপ কথা বললে আপনার খারাপ লাগে, কিন্তু আপনার রবের নামে, আপনার রসুলের নামে কেউ খারাপ কথা বললে আপনার গায়ে লাগে না, খারাপ লাগে না? সামান্য ভোট আর ক্ষমতার জন্য তাদের পক্ষাবলম্বন করেন। আপনি তো মুসলমান নামদারি নিকৃষ্ট মুনাফিকের কি? আপনার কাছে নেতা নেত্রী বড় না আল্লাহ রসুল বড়? যারা আল্লাহ রসুলের চাইতে নেতা নেত্রীকে বেশি প্রাধান্য দেয় এবং ভোট আর ক্ষমতার স্বার্থে আল্লাহ রসুলের সম্মানকে যারা খাটো করে আউল বাউল ফাউলদের পক্ষাবলম্বন করে, বাংলাদেশের মানুষ তাদেরকে উচিত জবাব দিবে। কোনোদিনও ক্ষমতার স্বাদ নিতে দিবে না। আর আরেকটা কথা মনে রাখবেন, সাফ কথা বলে গেলাম, আলেম ওলামাদেরকে সহ্য হয় না, গালিগালাজ শুরু হয়ে গেছে শুনছি। কি গালি দেয়? কয় আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আপনাকে আজকে আমি ধর্ম ব্যবসায়ীর পরিচয় দিয়ে যাই। বলেন তো, এই দেশে কোনো আলেমকে আপনি যদি 10 কোটি টাকা অথবা বলেন আপনাকে এমপি বানায় দিব, একটা শর্ত শুধু, সেটা হলো আপনার গা থেকে পাঞ্জাবি জুব্বা খুলে ফেলেন, মাথা থেকে টুপি খুলে ফেলেন, আর এই দাড়ি ফেলে দিয়ে ক্লিন শেভ করে হাঁটেন। আপনাদের কি মনে হয় এদেশের কোনো আলেম এই প্রস্তাব গ্রহণ করবে? এমনকি আমাদের তাহেরি ভাইকেও যদি এই প্রস্তাব দেন, হাসিয়েন না।